मानिक 4:30 समय स्पेसिफिक একটা খবর পেয়ে এসওজি along with বেহরামপুর থানা আমাদের বেহরামপুর সুভাষ নগর মোড়ে আহিলা হসপিটাল যেখানে আছে সেখানে একটা তল্লাশি অভিযান চালিয়ে তিনজনকে আটক করে যাদের নাম হচ্ছে রফিকুল মন্ডল বাড়ি হচ্ছে ইসলামপুর, সকিরুল শেখ বাড়ি হচ্ছে সাগরপাড়া আর কাউসার আলী বাড়ি হচ্ছে সাগরপাড়া। এদেরকে আটক করা হয় আর এদের তল্লাশি করা হয় আর এদের হেফাজত থেকে আমরা টোটাল দুটো 7mm আর্মস, 4টে এমটি ম্যাগাজিন, 300 রাউন্ড লাইভ 7.65 অ্যামিনিশন আর 10,000 পেক কারেন্সি আমরা উদ্ধার করি। এই ঘটনার ভিত্তিতে একটা বেহরামপুরে স্পেসিফিক কেস আজকে শুরু করা হয়েছে আর 10 দিন পিসি জন্য আমরা আজকে এদেরকে পাঠাচ্ছি। আনুমানিক মূল্য কত? আনুমানিক বাজার মূল্য প্রাইস যেটা আমরা জানতে পেরেছি এরা বেসিক্যালি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসছে, তো ঝাড়খণ্ডে এরা কিনে অ্যারাউন্ড আর্মস এর প্রাইস আছে অ্যারাউন্ড 35 to 38,000 টাকা আর এখানে এরা বিক্রি করে অ্যারাউন্ড 50,000 টাকা। আর যে গুলি আছে গুলির প্রাইস আছে অ্যারাউন্ড 550 টাকা পার 1 লাইভ রাউন্ড। কোথায় নিয়ে যাচ্ছিল এরা ডোমকল এরিয়াতে নিয়ে যাচ্ছিল। সামনে কি ভোট আসছে সেই জন্য কি? ওটা আমরা এখনো বলতে পারবো না, যখন এদের ইন্টারোগেশন হবে তখনই আমরা বেসিক্যালি বলতে। কাকে হ্যান্ডওভার করতে যাচ্ছিল ইনফরমেশন আছে? যেহেতু আমরা করেছি প্রিলিমিনারি এখন ইনকোয়ারি হয়েছে, যখন পিসিতে নিয়ে আসবো তখন আমরা কোথায় যাচ্ছিল কাকে দেওয়ার কথা ছিল আমরা জানতে পারবো। প্রিভিয়াস রিপোর্ট কিছু আছে? একজনের বিরুদ্ধে অলরেডি বেহরামপুরে একটা কেস হয়ে রয়েছে, আর্মস অ্যান্ড এক্সপ্লোজিভস অ্যাক্টে 23 বছরের একটা কেস হয়েছে। রফিকুল মন্ডল যে আছে এনার বিরুদ্ধে অলরেডি একটা কেস বেহরামপুর থানাতে রেজিস্টার হয়েছে। এই যে এত বন্দুক উদ্ধার হচ্ছে পাশাপাশি অ্যারেস্ট হচ্ছে, তারপরেও কি বন্ধ করা রোকা যাচ্ছে না? কি কোনো সমস্যা? দেখো বন্দুক তৈরি তো আমাদের এখানে হচ্ছে না, আর আপনি দেখেন ফ্রম লাস্ট 6 মান্থস প্রচুর আমরা রিকভারি করেছি। যেহেতু বেশি রিকভারি আমরা করছি তো বেশি আমরা ইন্টারোগেশন করে বেশি লোককে আমরা আইডেন্টিফাই করতে পারছি যারা এই কাজ সাথে যুক্ত আছে। তো সেই জন্য আপনি এটা ইন্টারপ্রেট করুন না কি বেশি মানে ব্যবসা ইনক্রিজ হয়ে গেছে। যেহেতু আমরা বেশি রিকভারি করছি সেই জন্য এত বেশি মানে এখনই হচ্ছে, মানে আপনি ভাবতে পারছেন কি বেশি হচ্ছে, মানে হয়তো ব্যবসা বেড়েছে কিন্তু এরকম কিছু নেই। এদের মধ্যে 2 জন আছে যারা বাইকে করে আসছিল আর একজন বাসে করে আসছিল। এদের কথা হয়েছিল কি আমরা এখানে এসে এখানে মিট করে এখান থেকে বেহরামপুর মানে ডোমকল এরিয়াতে আমরা বিক্রি করতে যাব। এতদিন দেখা যেত বিহারের মুঙ্গের থেকে ম্যাক্সিমাম আর্মস ঢুকতো, এটা হঠাৎ করে ঝাড়খণ্ড থেকে আসলে ঝাড়খণ্ড থেকে যেহেতু এরিয়া কাছাকাছি আছে সেই জন্য ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে এমন কিছু এটা এখনো অবধি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, বাট সাহেবগঞ্জ মুঙ্গের থেকে কাছাকাছি আছে। কি দামে বিক্রি করতো সেটা কি জানতে পেরেছেন? অলরেডি বলে দিয়েছি 35,000 থেকে 38,000 টাকা এরা ওখানে কিনে আর এখানে এসে 45 থেকে 50,000 টাকায় বিক্রি করে। যত জেলায় অস্ত্র উদ্ধার হচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে আসছে, জেলা সীমান্ত থেকে আরো নজরদারি কোথাও নরম হচ্ছে? এটা যেহেতু আমাদের তো চিনা লাগছে না, তো আমরা তো আমাদের কোনো ইন্টারস্টেট বর্ডার নেই, তো যাদের ইন্টারস্টেট বর্ডার আছে তারাই বেশি মানে ভালো করে বলতে পারে। থ্যাংক ইউ। আমরা কিছু বলবো না, খুঁজে দিতে হবে। এই তিনটে হলো তারপরে গ্যাপ দাও তোমাদের ছবি আছে বেরোগুলো কেন দাঁড়িয়ে আছে এরকম একটা ভিউ লাগবে না? হ্যাঁ ওইটাই আসলে ওইটাই লঙে আসো আমাকে ওদের নিতে হবে না পিডিএফ ওই জন্য প্রথমেই নিই ওই জন্য আসামিকে নিয়ে স্যার, নাহলে নিতে দেয় না এদের সঙ্গে এত এই নিচু
আগে হোক সবার আরো হবে না লঙ্গা যাবে তখন হয়ে যাবে ঠিকই বলেছি বাচ্চাদা উঠো না হ্যাঁ তোলা পাতাটা এটা দেখতেই পাচ্ছি না এখন তখন চলো একটু পিছিয়ে যাও পিছিয়ে চলে এসো পিছিয়ে যাও পিছিয়ে যাও লঙ্গে না এবার